আপনি চাচ্ছেন যে আপনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আপনি রিসেট দেবেন, ঠিক আছে? তো আপনি এই কাজটা কিভাবে করবেন? তো এইটা আমার ওয়েবসাইট। তো আমি চাচ্ছি যে এই ফুল জিনিসটাকে আমি রিসেট দেব, মানে আবার নতুন যে ওয়ার্ডপ্রেস আছে ওই রকম নিয়ে আসবো আর কি। তো এইটার জন্য আপনাকে ফার্স্টে কি করতে হবে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাইতে হবে। তো আপনি যদি ড্যাশবোর্ডে যাইতে চান তাহলে হচ্ছে আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে ওই লিঙ্কের পরে আপনি কি লিখবেন, wp admin। এইটা লেখার পরে এরা আপনাকে ওয়ার্ডপ্রেসের যে লগইন সিস্টেমটা আছে সেখানে নিয়ে যাবে। যাওয়ার পর এখানে আপনি আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিছিলেন ওইটা দিবেন। দেওয়ার পর আপনি জাস্ট লগইনে ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করার পর আপনি দেখতে পাইলেন যে এখানে আমার মোটামুটি এইটা আমার ড্যাশবোর্ড আর কি। তো আমি চাচ্ছি যে এই ফুল জিনিসটাকে আমি রিসেট দিয়ে দেবো, মানে আগের অবস্থায় একদম ফ্রেশ যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা আছে বা সিস্টেমটা আছে ওইটা আমি বানাবো। তো এই জন্য আপনাকে ফার্স্টে যাইতে হবে হচ্ছে প্লাগইনে। যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন হচ্ছে অ্যাড নিউ। এখানে এখন আপনি জাস্ট টাইপ করবেন, এই যে সার্চ প্লাগইন, এখানে জাস্ট আপনি টাইপ করবেন হচ্ছে wp-reset। এটা টাইপ করার পরে আপনি দেখবেন যে আপনার একটা ফার্স্টে যে প্লাগইনটা দেখাচ্ছে এইটা আপনি জাস্ট ইনস্টল নাও এ ক্লিক করবেন। তো একটু ওয়েট করবেন এবং দেখবেন যে এরপরে ওরা আপনাকে জিনিসটাকে অ্যাক্টিভ করতে পারবে। তো আপনি জাস্ট অ্যাক্টিভে ক্লিক করেন। অ্যাক্টিভে ক্লিক করার পরে ওরা আপনাকে এই রকম টাইপের কিছু একটা জিনিস দেখাবে, নোটিফিকেশন টাইপের কিছু একটা দেখাবে। এখানে মূলত আপনি দেখতে পাচ্ছেন যে ওরা আসলে আপনাকে কোথায় যাইতে বলতেছে সেটা বলে দেওয়া আছে। সে বলতেছে যে ওপেন টুলস wp reset টু অ্যাক্সেস রিসেটিং টুলস, ঠিক আছে? তো আপনি কোথায় যাবেন, টুলসে যাবেন। তো আপনি যে টুলসে যান, যাওয়ার পর কোথায় যাবেন, wp reset। এই যে দেখেন টুলসে যাবেন, যাওয়ার পর wp reset এ যাবেন। তো আপনি টুলসে গেলেন, যাওয়ার পর এই যে wp reset এখানে যান। এখানে জাস্ট আপনি ক্লিক করেন, ক্লিক করে এর ভিতরে যান। যাওয়ার পরে এইরকম আপনি কিছু একটা জিনিস হাবিজাবি কিছু একটা দেখতে পেলেন। তো আপনি এটা দেখে ভয় পাবেন না, আপনি জাস্ট নিচে একটু স্ক্রল করেন, নিচে স্ক্রল করেন। স্ক্রল করলে আপনি কোন একটা জায়গায় দেখতে পারবেন যে রিসেট সাইট লেখা আছে। এই যে দেখছেন রিসেট সাইট লেখা আছে, এবং এরা আপনাকে কি বলতেছে যে টাইপ রিসেট। এই যে দেখেন লেখা আছে টাইপ রিসেট। তো আপনি যদি রিসেট বানান লিখতে না পারেন বা আপনি যদি ভয় পান তাইলে আপনি এখানে জাস্ট রিসেট দেখেন দেওয়া আছে, আপনি জাস্ট এটা ক্লিক করে কপি করেন। কপি করলাম, করার পর আমি জাস্ট এখানে গিয়ে পেস্ট করলাম। করার পর আমি যে স্পেসটা আছে এটা একটু কাটা দিলাম। দেওয়ার পর আমি এখন কোথায় ক্লিক করব, এই যে রিসেট সাইটে ক্লিক করব। জাস্ট আপনি এখানে ক্লিক করেন। করার পর ওরা আপনার কাছে কিছু পারমিশন চাবে। তো আপনি যেহেতু এখন বিগিনার লেভেলে আছেন, তো আপনি এটা মোটামুটি রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি দেখলেন যে হ্যাঁ এখানে কিছুক্ষণ ওরা টাইম নেবে। নেওয়ার পর ওরা আপনাকে এই জিনিসটা আপনি দেখলেন, আপনি ডিসমিস করে দেন। এখন দেওয়ার পর দেখেন যে আপনাকে দেখাচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এবং আমার যে আগের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা ছিল সেটা আর এটার মধ্যে পার্থক্য দেখছেন, একদম ফ্রেশ আপনার যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে যেমন হয় তেমন হয়েছে আর কি। এবং আপনি যদি চান আপনার সাইটটার বর্তমান কি অবস্থা, আপনি জাস্ট একটু রিফ্রেশ দেন। দেওয়ার পর দেখেন যে আপনার সাইটটাও একদম নতুন অবস্থায় আছে আর কি। দেখছেন, খেয়াল করছেন কি? তো এইভাবে আপনি মূলত আপনার ওয়ার্ডপ্রেস সাইটটাকে রিসেট দিতে পারবেন। থ্যাংক ইউ।